আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা তো অনেক বাগান দেখেছেন, কিন্তু কখনো তুলার বাগান কি দেখেছেন? আমি নিশ্চিত এমন অদ্ভুত সুন্দর জায়গা আপনাদের কেউ আগে কখনো নিয়ে যায়নি। তাই আজকে আমি আপনাদের নিয়ে যাব সরাসরি তুলার বাগান। কিভাবে গাছ থেকে তুলা হয় একদম খুব সহজ ভাবে দেখাবো। এখানে আসতে চাইলে আপনারা কিভাবে আসবেন সবকিছু আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে আমার চারপাশে দেখছেন পুরো মাঠ জুড়ে সাদা তুলায় ভরা। আপনি কি জানেন আমরা যে তুলা দিয়ে কাপড় বা বালিশ ব্যবহার করে থাকি তা গাছে কিভাবে ধরে? এটা হচ্ছে তুলার কাঁচা ফল। এই কাঁচা ফল যখন পেকে যায় তখন এর ভেতর থেকে সাদা তুলা বের হয়। গাছ থেকে তুলাগুলো কিভাবে নিজে থেকে ফেটে বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো কারখানার তুলা না, একদম প্রাকৃতিক। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন তুলার ভেতরটা কতটা নরম। এই তুলাগুলো যখন রোদে শুকায় তখন এগুলো আরো বেশি সাদা আর ঝকঝকে হয়ে ওঠে। এই তুলা চাষ করতে অনেক ধৈর্য লাগে, সিজন আসার আগ থেকে অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখুন পুরো মাঠ এত বড় একটি মাঠ পরিচর্যা করা যে কতটা কষ্টকর তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। গুগলের তথ্য অনুযায়ী এই তুলার ফার্মের আয়তন প্রায় 20 থেকে 25 বিঘা, এর বেশি বা কমও হতে পারে। এখানে প্রতি মৌসুমে আনুমানিক 10 থেকে 12 টন তুলা উৎপাদন হয়। এই এত বড় তুলার ফার্মটি ঢাকা ময়মনসিংহ হাই রোডের ঠিক পাশেই অবস্থিত। তো গাইস, মূলত আমরা আসছিলাম এখানে ঘুরতে, আর এখানে এসে আকাশের অবস্থা প্রচুর খারাপ। সো আমরা এখন এখান থেকে বের হবো, কারণ আকাশের অবস্থা ভালো না। আর এই জায়গায় এমনি সময় খুব প্রচুর পরিমাণে লোক হয়, জমজমাট হয়, মেলার মতো হয়। তো আকাশের অবস্থা খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমরা চালু চলো এখান থেকে বের হবো, কারণ আমরা অনেক দূর থেকে আসছি আর এখানে আমাদের যাইতে হবে চালু চলো। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।